কেমন আছো গো সবাই? কিন্তু কথা হচ্ছে গোপালের মাকে তো আনি না। গোপালের মা, আমি তোকে কি কম সুখ দিচ্ছিলাম, তুই পরপুরুষের হাত ধরে চলে গেলি। উশালম মরবে শিওর। আমি যখন অভিনয় করতে আসলাম তখন সবাই আমাকে বললো, দেখো বাবা, অভিনয় করা এত সহজ জিনিস নয়। অভিনয় করতে হলে অভিনয় জিনিসটা কি সেটা খুব ভালো করে জানতে হবে। দীর্ঘ 14-15 বছর ধরে খেটে অভিনয় জিনিসটা কি সেটা জানার চেষ্টা করি। তাও বলে সেটা জানলে হবে না, নাটক কেমন করে করতে হয় সেটা জানতে হবে। তো আমার গুরু ছিলেন রমাপ্রসাদ বণিক, তার হাত ধরে বেশ কিছু নাটক করে নাটক জিনিসটা কি সেটা জানার চেষ্টা করি। তারপর বলে সেটা জানলে হবে না, কবিতা কেমন করে আবৃত্তি করতে হয় সেটা জানতে হবে। তো আমাদের সবার তো রবীন্দ্রনাথ নজরুল আছে, তাদের কবিতা পড়ে কবিতা কেমন করে আবৃত্তি করতে হয় সেটা জানার চেষ্টা করলাম। তারপর বলে সেটা জানলে হবে না, গান কেমন করে গাইতে হয় সেটা জানতে হবে। আমার বাড়িতে একটা ভাঙা হারমোনিয়াম ছিল, সেইটা বাজিয়ে বাজিয়ে, আর আমার দেশের বাড়ি তো বীরভূম, সেখানে বাউলের গান শুনে শুনে গান জিনিসটা কি সেটা জানার চেষ্টা করলাম। জানি বলছি না, জানার চেষ্টা করলাম। তারপর বলে সেটা জানলে হবে না, মূকাভিনয় কেমন করে করতে হয় সেটাও জানতাম। এক জীবনে কত কি জানা যায় আর কত কি জানা সম্ভব। একটা জিনিস তো তোমরা সবাই খুব ভালো করে জানো, যে জানার কোনো শেষ নেই আর মার খাওয়ারও কোনো বয়স নেই। মার যদি খেতে না যায় চুপচাপ বসে না, কচু পড়া। অনুষ্ঠানে উঠলে হাতে মাইক ধরিয়ে দেয়, কি করবো বুঝে উঠতে পারি না, কিছুই তো পারি না। কিছু পারি না বলে সব সেজে সেজে সব পূর্ণ করছে। আজকে রাজা সাজছি, কালকে ভিখিরি, আজকে পুলিশ সাজছি, কালকে চোর। আপনাদের বছরে একদিন হলি, আমার রোজ হলি, আমি রোজই রং মারছি। যাই হোক, হাতে মাইক যখন ধরিয়ে দিয়েছে কিছু তো করতে হবে।